নমস্কার 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 আমার প্রিয় বন্ধুরা, আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আমি আপনাদেরকে প্রতিদিন ভাবনার খোরাক জোগানোর জন্য কিছু কিছু টপিকস নিয়ে আসি, যে টপিকসগুলি আপনাদেরকে ভাবতে সাহায্য করে। ভাবতে আমাদের হবেই, বাঙালি ভাবা ছেড়ে দিয়েছে, ভাবতে চায় না। আর আজকে যদি আমরা না ভাবতে থাকি তাহলে আগামী দিনে কিন্তু আমাদের প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া হবে না। তাই বাঙালিকে ভাবতে হবে। আর আমার কাজটা হচ্ছে আপনাদের এই ভাবনার খোরাক জোগানো। আজকের যে বিষয়, সেই বিষয় অবতারণা করার আগে একটু বলে নিই যে যারা বিজেপির কর্মকর্তা বা ভোটার সাপোর্টার যারা ছিলেন তাদের মনটা হয়তো অনেকটা ভরাক্রান্ত, কারণ পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি সেই ধরনের ভোটের ফল করতে পারেনি। এবার ভোটের ফল করতে পারেনি সেই কারণের জন্য নানা দিকে নানা রকম আলোচনা সমালোচনা চলছে, চুলচেরা বিশ্লেষণ করছে। কালকে রাত্রে আমিও অনেক রাত পর্যন্ত কোনো এক ব্যক্তি আমাদের বালুরঘাটের সাংসদের কাউন্টিং স্টেশনের কাছাকাছিতে ছিলাম, অনেক রাত পর্যন্ত দেখলাম কী ধরনের অসভ্যতামি হলো কাউন্টিং স্টেশনে। সব কিছু অনুধাবন করলাম। আমি খুব ক্ষুদ্র একজন ব্যক্তি, আমার যেটা মনে হয়েছে যে আগামী দিনে বিজেপির এই যে সামগ্রিক যে ভরাডুবি, এটাকে ভরাডুবি বলবো, ভরাডুবি হলো, তাতে বিজেপির কি কি দোষ ছিল, সেই দোষগুলি আমার যেটা মনে হয়েছে আমি সেটা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। আমি একটা চিরকুটের মধ্যে লিখে নিয়েছি যে কী কী পয়েন্ট, কারণ অনেকগুলি পয়েন্ট, সেগুলি মনে থাকবে না বলে আপনাদের সামনে আমি লিখে নিয়ে এসেছি দেখে দেখে বলার জন্য। আমি জেনারেলি দেখে দেখে বলি না। আমার প্রথম পয়েন্ট যেটা মনে হয়েছে, গভীর অন্তর্দ্বন্দ্ব। কি সেটা দেখুন, এই অন্তর্দ্বন্দ্ব সেটা হচ্ছে এক প্রকারের সেটিংয়ের মতো। আমার কোনো জায়গায় মনে হয়েছে যে একদম মণ্ডল স্তর, জেলা স্তর, রাজ্য স্তরে বেশ কিছু জায়গাতে একটা সেটিং হয়েছিল টিএমসির সঙ্গে, যার ফলে প্রচুর জায়গাতে জিততে পারেনি, ফল খারাপ হয়েছে। আমি উদাহরণ দিয়েও বলতে পারি কোন কোন এলাকায়, যেমন লকেট চ্যাটার্জি, সুভাষ সরকার, এই দুটো জায়গায় তো 100%। সুভাষ সরকার যেখান থেকে দাঁড়িয়েছিলেন সেইখানে কিন্তু দলের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব ছিল, তাকে নিয়ে প্রার্থী বিবেচনা করতে হতো, ছেলে খেলা করেছে। এছাড়া সবার মধ্যে তারা এখনও সরকার গঠন করাতে আসেনি, সরকারে আসেনি, বিরোধী দলের একটা মর্যাদা পেয়েছে। 77টা বিধানসভার সিট নিয়ে তারা বিরোধী দল হিসাবে একটা পেয়েছে মর্যাদা। কিন্তু তারপরেও 4টে গ্রুপ, এই যে 4টে গ্রুপ, তার মধ্যে একটা গ্রুপ একটুখানি মিস্টার সিনহার গ্রুপ কলকাতা, তার গ্রুপটা একটু কম কার্যকরী করে, কিন্তু বাকি 3টে গ্রুপ, যেমন দিলীপ ঘোষের একটা গ্রুপ, মিস্টার শুভেন্দু অধিকারীর একটা গ্রুপ, রাজ্য সভাপতির একটা গ্রুপ, এই গ্রুপিজম, তারা সরকারে না আসতেই গ্রুপিজমটাকে তারা প্রাধান্য দিয়ে নির্বাচনে প্রার্থী ঠিকঠাক হলো না, সঠিক জায়গার প্রার্থী সঠিক জায়গায় হলো না, বলি হতে হলো দিলীপ ঘোষের মতো নেতাকে। তার জায়গায় মেদিনীপুরে না দিয়ে তাকে দিয়ে দেওয়া হলো বর্ধমান দুর্গাপুরে। এটা বড় ক্ষতি। আজকে দেখুন, জিতে যাওয়ার অল্প মার্জিনে জিতে গেছে মিস্টার সৌমিত্র খা। তিনি জেতার পরে অনেক ধরনের আপত্তিকর কথা বলেছে, যেটা ভালো লাগবে না, আমার কথাগুলিও হজম করতে পারবেন না। অন্তর্দ্বন্দ্ব টিএমসির মধ্যেও আছে, কিন্তু তাদের একটা ডিসিপ্লিন আছে, যেটা এই দলটার মধ্যে নেই। দ্বিতীয়, প্রচার বিমুখতা বলতে বৈমাতৃসুলভ আচরণ করা হয়েছে প্রচারে।
প্রচার ঠিকমতো করা হয়নি। প্রচুর জায়গাতে পথসভা পর্যন্ত হয়নি। ফেস্টুন, প্ল্যাকার্ড, দেওয়াল লিখন সঠিকভাবে হয়নি। কে দেখবে? কেন দেখবে না? কেন ম্যানেজমেন্ট মেশিনারিজ নেই এইসব দেখার? শুধু শুভেন্দু অধিকারী, ডক্টর সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের মতো লোকরা শুধু এদিক ওদিক ওই জনসভা করে বেড়াবে? তাহলে রাজ্য কমিটি কী করতে বসে আছে? কী জন্য রাজ্য কমিটিটা তৈরি হয়ে আছে? রাজ্য কমিটি তাদের কেন অ্যাক্টিভিটিস নেই? এটা একটা বড় কথা। দু একজন ছাড়া, আমি সবার নাম বলবো না, দু একজন আছে যারা কাজ করেছে, কিন্তু ম্যাক্সিমাম লোক রাজ্য কমিটি থেকে জেলা কমিটির ম্যাক্সিমাম লোক ধান্দাবাজ। বসে বসে তারা ধান্দা করে। ভুল প্রার্থী ভুল জায়গায়, যেটা বললাম আমি, এটা আমার মনে হয়েছে। সঠিক জায়গায় দিলে, অগ্নিমিত্রা পালকে যদি এখানে দিত যেখানে দিলীপ বাবু দাঁড়িয়েছিলেন, আর দিলীপ বাবুকে মেদিনীপুর তার জেতা সিটটা দেওয়া হলো না। রেখাপাত্র কোনো মনে রেখাপাত করতে পারেনি। রেখাপাত্রর ইস্যুটা নির্বাচন ইস্যুই হয়নি। রেখাপাত্রকে ঠিক আছে দাঁড় করিয়েছে, খুব ভালো কথা, কিন্তু তার ইস্যুটাকে নির্বাচনী ইস্যু বিজেপি তৈরি করতে পারেনি, এটা আমার মনে হয়েছে। কিছু কিছু জায়গায় মহিলারা হয়তো সংঘবদ্ধ হয়ে কিছুটা করেছিলেন, কিন্তু তাতে ভোটের বৈতরণী পার হওয়া যায় না। এই জায়গাটা ভুল প্রার্থী আর ভুল স্থান, অনেক কটা জায়গায় ভুল প্রার্থী হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে যারা ভূমিপুত্র, আজকে জিতেন্দ্র তেওয়ারি আসানসোলে কেন প্রার্থী হতে পারলো না? কেন এসএস আলুওয়ালিয়াকে নিয়ে আসতে হলো? এসএস আলুওয়াকে অন্য কোনো সেফ সিটে দাঁড় করানো। বাংলা যখন এত টিএমসির সঙ্গে এইভাবে জুটছে যে তাকে ডু অর ডাই, এবার আমাকে সেই জায়গাটা করতে হবে। এসএস আলুওয়ালিয়াকে পছন্দ করলো না, কিন্তু ভূমিপুত্র ছিল জিতেন্দ্র তেওয়ারি আসানসোলে, শত্রুঘ্ন সিনহার এগেন্স্টে তাকে দেওয়াই যেতে পারতো। কেন দেওয়া হলো না? অনভিজ্ঞতা অথবা অতি অজ্ঞতা, মোটেও ভালো না। আগামী দিনে বিজেপির এই সব খোল নলছে পুরো পাল্টাতে হবে, টপ টু বটম সবকে চেঞ্জ করতে হবে। এভাবে রাজ্য কোনো দিনই হাতে আসবে না। প্রচুর ধান্দাবাজরা বসে আছেন, আমি নাম বলবো না, আমি প্রত্যেককে চিনি, প্রত্যেককে জানি। রাজ্য কমিটি থেকে শুরু করে একদম মণ্ডল কমিটি পর্যন্ত বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের আমি প্রচুর লোককে জানি। আমি তাদের সঙ্গে কথাও বলি, তাদের সঙ্গে আমার বার্তালাপ হয়, কিন্তু আমি একটা কথাই বলবো, খোল নলচে পাল্টাতে হবে। সেটিং তত্ত্ব মানুষের মধ্যে গেঁথে গেছে, সেই গেঁথে যাওয়া তত্ত্ব থেকে মানুষকে বার করে নিয়ে আসতে হবে। উপরে উঠতে দেওয়া হবে না। যারা কর্মী, যারা কাজ করবে, তারা পদদলিত হয়ে থাকবে, আর তোমরা অজ্ঞ মূর্খরা গিয়ে সিট দখল করে থাকবে। তো সিট দখল করে থাকো, কাজ করো। কোন কাজটা করছো তোমরা? কাজ করছো না। ইলেকশন স্ট্র্যাটেজি, ইলেকশন ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি একদম নেই, জিরো। ইলেকশন ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি জিরো। সৌমিত্র খা আমি দেখেছি, ঠিক আছে উনি ভুল করেছেন কি ঠিক করেছেন আমি বলবো না, কিন্তু তবু চেষ্টা করেছে, সজাগ করার জন্য চেষ্টা করেছে, এটা অ্যাওয়ারনেস আমি বলবো। কারণ উনি বলেছেন এই ইভিএম এই হচ্ছে ওই হচ্ছে, এটা কিন্তু অ্যাওয়ারনেস, আমি মনে করি এটা অ্যাওয়ারনেস। কারণ ইভিএম করা যায় না, কিন্তু এই যে 53টা না 55টা জায়গায় কাউন্টিং ছিল, 55টা জায়গার লোককে, বিজেপি কর্মীদের, নেতাদেরকে অ্যাওয়ার করা কিভাবে কি হয়, কিভাবে তাদেরকে হতে পারে, এই যে একটা করা, যে সবাই অ্যাওয়ার থাকো ভাই, এরকম হতে পারে, তোমরা কিন্তু পাহারা দাও। কোথায়? অনেক কাছে রিপোর্ট আছে, জেলা সভাপতিরা বসে বসে ডিম পেড়েছে। হ্যাঁ, জেলা সভাপতিরা হজম করতে পারবেন না, আমি যে কথাগুলো বলবো হজম করতে পারবেন না। কনফিডেন্স লেভেল হাই উইদাউট এফোর্ট। হ্যাঁ, জনগণ ভোট দিয়ে দেবে, আমরা জিতে যাব। জনগণ ভোট দিয়ে দিলে আমরা জিতে যাব, খুব ভালো কথা। জনগণ ভোট দিয়ে দিবে, আপনারা জিতে যাবেন, খুব ভালো কথা। হলো, জনগণ ভোট দিল, জিততে পারলেন কয়েকটা বুথ ছাড়া, তাও
সব জায়গায় না, উত্তরবঙ্গে তো একেবারেই না, দক্ষিণবঙ্গে কয়েকটা বুথ ছাড়া আপনারা কমপ্লেন করতে পেরেছেন? ডায়মন্ড হারবার বাদ দিন, ডায়মন্ড হারবার ছেড়ে দিন, 400 বুথে আপনারা কমপ্লেন করেছিলেন, ছেড়ে দিন, পেরেছেন? পারেননি। সব জায়গায় বলেছেন ভালো হয়েছে, ভোট হয়েছে, ভালো হয়েছে, ভালো ভোট হয়েছে, সেন্ট্রাল বাহিনী ছিল, মানুষ ভোট দিয়েছে। হারলেন কেন দক্ষিণবঙ্গে? কেন হারলেন? কারণ আপনাদের কনফিডেন্স লেভেল হাই ছিল, আত্মবিশ্বাস যে আমরা জিতব, আমাদেরকে কে রুখে দিয়েছে টিএমসি। তারা জানে ভোটটা কিভাবে করাতে হয়, আর তার সর্বোপরি তারা জানে কাউন্টিংটা কিভাবে করাতে হয়। দুই একটা নেতা নেত্রী সেটা বুঝেছিল, তার মধ্যে আমি বিশেষ করে যিনি হাইলাইট হয়েছেন সৌমিত্র কার, তার নাম বলবো, তিনি বুঝেছিলেন যে ছকটা কিন্তু ওরা ওইখানে বলবে। আপনারা একটা জিনিস কেন বুঝতে পারছেন না, যে কিভাবে বলে যে 32টা আসনে ভোট হয়ে গেছে, আমরা 23টা আসন পাবো। নিচের লেভেল থেকে সেটিং না থাকলে কখনো বলতে পারে? নিচের লেভেল থেকে রাজ্য কমিটি, রাজ্য লেভেল পর্যন্ত সেটিং আছে। কনফিডেন্স লেভেলটাকে ঠিক করতে হবে। চেয়ারে বসে আছেন, থাকুন, কনফিডেন্স মাটি। কটা লোক মাটিতে এসে খাটেন? কটা লোক খাটেন? যারা খাটে তারা আজকে মার খাচ্ছে। জিতবেন? কোনো দিন জিততে পারবেন না। নিজেদেরকে চেঞ্জ করতে হবে। শুধু সোশ্যাল মিডিয়াতে বসে থাকবো, সোশ্যাল মিডিয়াতে বাইট দিব, আমি বড় নেতা হয়ে যাব। ইচ অ্যান্ড এভরি সোশ্যাল মিডিয়া পার্সনকে আমি বলছি, যারা বিজেপির হয়ে কাজ করেন, দেখে নিন, তারা মাটির লোকের সঙ্গে মিশুন। আপনারা বলেন না টিএমসি বলে, সেইটা তো আপনারা সেটাকে কাউন্টার করেন কিভাবে? টিএমসি বলে যে আপনাদের বুথ লেভেলই তো ঠিক নেই, বুথ লেভেলে কোনো স্ট্রেংথ নাই। একদম সত্যি কথা। আপনারা এই ভোটের আগে বুথ লেভেল করলেন, বুথ লেভেলে কার্যক্রম করলেন, 15 দিন, 1 মাস, 2 মাসের কার্যক্রম করলেন। আরে আমি তো একটা সাধারণ ব্যক্তি, আমি বুঝি বুথ লেভেল কার্যক্রম 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাসের কাজ নয়। বুথ লেভেলে সারা বছর কাজ করতে হয়। আপনারা একটা কার্যক্রম তৈরি করে দিলেন, বুথ লেভেল কোনো কার্যক্রম হয় না। রিফ্রেশার হতে পারে, যে রিফ্রেশার কোর্স বুথ লেভেলের, তাতে আসলেন, দেখলেন কিভাবে হচ্ছে কার্যক্রম, কিভাবে চালাতে হয়, তার জন্য ইনস্ট্রাকশন, যদি কোনো কেউ ভুল করে তার ইনস্ট্রাকশন দিলেন। আপনারা একটা কার্যক্রম চালালেন 2 মাস ধরে, 4 মাস ধরে, হয়ে গেল, বেশ কিছু লক্ষ লক্ষ টাকার অপচয় হলো। কেন? বিজেপির প্রচুর পয়সা, বড় পার্টি, প্রচুর পয়সা, কিচ্ছু যায় আসে না, হচ্ছে হোক। তো সোশ্যাল মিডিয়া থেকে বেরে আসুন, মাঠে নামুন, যদি বিজেপিকে ঠিক করতে হয় আগামী দিনে। সোশ্যাল মিডিয়াতে বসে বাইট না দিয়ে কাজ করতে হবে, কাজ করতে হবে। কোমর ভেঙে দিয়েছে টিএমসি এবার, লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাবে না আগামী দিনে আমার মনে হয়। আর আরেকটা যেটা ভাইটাল পয়েন্ট, রাজ্য নেতৃত্বের কথা বলবো। একেবারে অনভিজ্ঞ লোকজন বসে আছে, যারা অভিজ্ঞ লোক তাদেরকে পায়ের নিচে রেখে পদদলিত করে, অভিজ্ঞ লোকদের কোনো রকম পরামর্শ না নিয়ে যা খুশি তাই করে যাচ্ছেন কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, অতি বিশিষ্ট ব্যক্তি তারা বিজেপির পশ্চিমবঙ্গের। বেরিয়ে আসুন, অস্তিত্বটা বাঁচাতে হবে বিজেপির। খামখেয়ালিপনা করবেন না। ভণ্ডামি করছেন ওখানে বসে বসে, সব চেয়ারে বসে বসে, রাজ্য জেলা সব জায়গায় ভণ্ডামি করছেন। ভণ্ডামি বন্ধ করুন। অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল যে এই 2021 সালের ইলেকশন, তারপরে মিউনিসিপ্যালিটির ইলেকশন 2022, বোঝা যাচ্ছিল যে ওরা কীভাবে ম্যানুপুলেট করে। টিএমসি কি ম্যানুপুলেট করে হচ্ছে ইভিএম। এবার ম্যানুপুলেট না করতে পারলে কাউন্টিংয়ে গণ্ডগোল করে। তাহলে কাদেরকে দিয়ে গণ্ডগোল করানো হয়? রিটার্নিং অফিসার, ডিএম। আমাদের কেন নজর থাকলো না প্রত্যেকটা ডিএমএসপির উপরে? গতকাল বালুরঘাটে
ডক্টর সুকান্ত মজুমদারকে যে পরিমাণ হেনস্থা হতে হয়েছে, যারা প্রত্যক্ষদর্শী তারাই শুধু বলতে পারবে। রাত্রি 1:30 বেজে গেছে, তার রেজাল্ট 18,663 ভোট থেকে তাকে অফিসিয়ালি তার হয়। বারংবার রিকাউন্ট করে তার ভোটটা 10,300 সামথিং 63 মনে হয় এরকম একটা 10,000 প্লাসে এনে তাকে উইনার ডিক্লেয়ার করা হয়। উইনারটা হয়ে গেছিলো 5টা সাড়ে 5টার সময়। 5টা সাড়ে 5টার থেকে ওরা ছলে বলে কলে কৌশলে এবং কলকাতায় বসে বিজেপির রাজ্য সভাপতিকে কিভাবে হারানো যায়, বিজেপির রাজ্য সভাপতিকে হারাতে পারলে বিজেপির দশাটা কি হয়, তার প্ল্যান করছিল। আপনারা কোথায় ছিলেন? কি করেছেন? বালুরঘাটের লোক আজকে রুখে দিয়েছে। সুকান্ত দাকে অত্যন্ত ভালোবাসে। সুকান্ত দাকে জেতানোর জন্য হাজার হাজার লোক, মহিলা, বৃদ্ধ, যুবক, 5 থেকে 6,000 লোক কাউন্টিং সেন্টারের বাইরে ছিল রাত্রি 2টো পর্যন্ত। যতক্ষণ না তাকে উইনিং সার্টিফিকেট দেওয়া হলো, উইনার সার্টিফিকেট, ততক্ষণ কেউ ওখান থেকে সরে আসেনি। ইভেন আমিও ছিলাম। শুধু আমি না, আমার পরিবার ছিল। এটা হচ্ছে গিয়ে প্ল্যান। এইটা হচ্ছে গিয়ে প্রত্যেকটার 1, 2, 3টে প্ল্যান রাখতে হবে। একটা মিসাল একটা ডিএমের উপরে কী ধরনের চাপ ছিল জানেন? নবান্নে হোক বা কলকাতাতে প্রেস মিট করে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে বিপ্লব মিত্র জিতে গেছেন। ডিএমকে প্রেশার দেওয়া হচ্ছে, এনি হাও তুমি ওকে জেতাও, বিপ্লব মিত্রকে জেতাও। 18,663 ভোটের লিডকে জেতাতে বলা হচ্ছে। ভাবুন, আপনারাও ভাবুন। সাধারণ মানুষ তো ভাববে আমার কথাগুলি, আপনারাও ভাবুন। যারা কর্তা আছেন, কর্মকর্তা, যারা পদাধিকারী, তারা ভাবুন। হজম করতে পারবেন না। কি রেজাল্ট হয়েছে আপনাদের? দুনিয়ার তো ইউনিট তৈরি করে রেখেছেন। কী কী ইউনিট আছে? মণ্ডল, মোর্চা, ওই সেই এই, কী লাভ? আপনাদের অর্ডার কেউ মানে? কতজন মানে? কোনো ডিসিপ্লিন আছে দলটার মধ্যে পশ্চিমবাংলায়? কেন সবাই বুঝে গেছে যে উপর থেকে নিচ পর্যন্ত সবাই দালালি করছে, 2 নম্বরই করছে আর ভণ্ডামি করছে। সবাই জানে। রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাসে, ট্রামে জিজ্ঞেস করুন, সেটিং তত্ত্বটার কথাটা বলবে আর এটা বলবে যে এরা ভণ্ডামি করে, ওরা একই জিনিস। তো ওরাই থাক, 1,000 টাকা করে 1,200 টাকা করে তো পাচ্ছে। এরা আসলে তো তাও দিবে না। কোঅর্ডিনেশনের অভাব। আপনাদের কোনো কোঅর্ডিনেশন নেই, কারোর সঙ্গে কারো কোঅর্ডিনেশন নেই। রাজ্য সভাপতির সঙ্গে বিরোধী দলনেতার সেই রকম কোঅপারেশন নেই। অমুকের সঙ্গে দিলীপ ঘোষের নেই। প্রত্যেকটা জায়গাতেই অমিল। একই মঞ্চে 2-3জন নেতৃস্থানীয় লোক বসে আছে, কারোর সঙ্গে কারো কথা নেই, দেখা মুখ পর্যন্ত নেই, শুভেচ্ছা বিনিময় নেই। যেটুকু হচ্ছে সেটা ওই দায়সারা ভাব লোককে দেখানোর জন্য। লোক বোঝে, সাধারণ লোক সব বোঝে। একতার তো একেবারে মা বাপ হয়ে গেছে। একতা তো নেই, ঐক্যবদ্ধ দলই না এটা। মূর্খদেরকে বসিয়ে রাখলে ঐক্য আসবে কোথা থেকে? আজকে দল গঠন হয়নি, খাবো চিন্তা। বেরিয়ে আসুন। এইসব জায়গা করে কোনো দিন হবে না। মানুষ সব বোঝে মানুষ। লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিয়েছিল, কাউন্টারে কি করেছেন? গেছেন ডোর টু ডোর? আপনাদেরই নেতা চাণক্য মিস্টার অমিত শাহ এসে বলে গেল 1,100 টাকা বাড়ানো হলো। এদিকে আপনাদের বিরোধী দল নেতা যিনি আছেন শুভেন্দুবাবু, তিনি বলছেন 3,000 করে দেব অন্নপূর্ণার ভাণ্ডার। মানুষ কোন দিকে যাবে? কাকে বিশ্বাস করবে? আজকে আপনাদের চুলচেরা বিশ্লেষণে আসবে
দিলীপ বাবুর আমলে 18টা সিট ছিল, সুকান্ত বাবুর আমলে কমে 12টা হয়ে গেল। সুকান্ত বাবুও প্রচুর পরিশ্রম করেছেন, শুভেন্দু বাবুও যার পণ্যায় পরিশ্রম করেছেন, দিলীপ বাবু তার মতো করে পরিশ্রম করেছেন, কম করেছেন কিন্তু করেছেন। কিন্তু পরিশ্রম সঠিকভাবে হয়নি, কোঅর্ডিনেশনের অভাবের জন্য এই সমস্যাটা হয়েছে। বালুরঘাটে রাজ্য সভাপতিকে হারানোর জন্য মুখ্যমন্ত্রীকে 4টি সভা করতে হয়েছে। বোঝা উচিত ছিল তখনই। আজকে এটা যদি বালুরঘাটে কাউন্টিংটা না হয়ে অন্য যে কোনো জায়গায় হতো, আমি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি সুকান্তবাবুর জেতা অধরাই থেকে যেত, জিততে পারতেন না। বালুরঘাটের লোকজন তাকে জিতিয়ে দিয়েছে। এই কৃতিত্ব সম্পূর্ণ বালুরঘাটের লোকজনের। ঐক্যবদ্ধ হতে হবে। যারা কাজ করছে তাদেরকে পোস্ট দিতে হবে, যারা কাজ করছে না তাদেরকে বসান, ধান্দাবাজগুলিকে খুঁজে বার করুন, বসিয়ে দেন, দলের কিচ্ছু যায় আসবে না। কিন্তু এরা থাকাতে আজকের এই পরিণতি। আগামী দিনে সোজা হয়ে দাঁড়াতে পারবে কিনা সেটা সন্দেহ আছে। দেখুন, আরও অনেক কিছু বলার আছে। ওই নব্য পুরানা নয়ার যে সমস্যা, এটার থেকে বেরিয়ে আসতে হবে। পুরানোদেরকেও দলে নিতে হবে, যথাযোগ্য মর্যাদা দিতে হবে, যথাযোগ্য স্থান দিতে হবে। মূর্খদেরকে চেয়ারে বসিয়ে লাভটা কী হচ্ছে আপনাদের? করাপ্টেড পার্সনদেরকে আপনারা বসাচ্ছেন, একাধিক জায়গায় আছে, একাধিক জেলায় আছে, এ নিয়ে অসন্তোষ আছে কর্মীদের মধ্যে। আপনি এমপি হবেন, আপনি এমএলএ হবেন, তার জন্য সাধারণ পাবলিক কেন করবে যদি আপনারা তাদেরকে সেই মতো সাপোর্ট দিতে না পারেন? আপনি নিজেই তো একটা জায়গায় পড়ে আছেন যে জায়গার থেকে আপনি নিজে বেরোতে পারছেন না। সেটা সেটিংয়ের জন্য হতে পারে, গেটিংয়ের জন্য হতে পারে, ভেটিংয়ের জন্য হতে পারে, হোয়াট এভার মেবি হতে পারে। কথাগুলি খুব খারাপ লাগবে বিজেপির হয়তো যারা শুনবেন, কিন্তু এটাই সত্যি, প্রয়োজনে প্রিয়জন করে লাভ নেই। সব সময় প্রয়োজন, সবাইকে প্রয়োজন। দিল্লি থেকে এসে এখানে বক্তৃতা দিলে সে যে নেতা নেত্রী হোক, আমি তার বলছি না, সাধারণ মানুষ নেয় না। ভালো বক্তা তৈরি করুন, মানুষের কাছে যান, কাউন্টার অ্যাটাক করাটা শিখুন, অভিজ্ঞতা অর্জন করুন। আপনারা প্রত্যেকে অনভিজ্ঞ। ইলেকশন মেশিনারিজ সম্বন্ধে আপনাদের কোনো জ্ঞান নেই। আইপ্যাক এখানে বসে আছে, পিকে মন্তব্য করছে, কি সুন্দর, আরে 26, 28টা সিট পাবে, অনেক ভালো রেজাল্ট করবে বিজেপি। আপনারা আনন্দে নাচলেন, কনফিডেন্স লেভেলটাকে হাই করে দিলেন। আপনাকে তো এইটাই চাচ্ছিল ওরা। এই জিনিসটা বোধগম্য হলো না? আইপ্যাককে দিয়ে কাজটা করাচ্ছে। আইপ্যাক তো এখানে বসে আছে, ও চলে গেছে, আইপ্যাক বসে আছে। ডিএমদেরকে কিভাবে পারচেস করতে হয়, প্রেশার ক্রিয়েট করতে হয় শিখুন, জানুন। ওরা আমাদের গল্প ওরা পেয়ে যায়। শুভেন্দুবাবু বলে আমারও লোক আছে, ভিতর থেকে আমরা খবর পাই। তো শুভেন্দুবাবুই পায়, আপনারা কেউ পান না। আজকে মোদিজি সভা করতে আসছে, রোড শো করতে আসছে। ডান দিকে প্রাক্তন টিএমসি, বাঁ দিকে প্রাক্তন টিএমসি, পিছনে প্রাক্তন টিএমসি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভালো মনে নেবে লোক? নিচ্ছে কি লোক? কারণগুলি, ফ্যাক্টরগুলি বোঝার চেষ্টা করুন। আমাকে গালি দিবেন, দেন, আমি রাজি আছি। ভালোবাসি, দেশকে ভালোবাসি, মোদিজিকে শ্রদ্ধা করি। গালি দেন, আমার কোনো যায় আসে না।
আমি অনেস্টলি কাজ করি, অনেস্টলি পরিবেশন করছি। যেটা আমার মনে হয়েছে যে বিজেপির কি কি জিনিস খারাপ আছে, এতটুকু সময় আমি কম রাখছি, সম্ভব না অনেক কিছু বলার। এটা পার্ট 1 বললাম, আগামীকাল আমি পার্ট 2 বলবো। আপনারা যদি হজম করতে না পারেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আদার পার্টি থেকে নিয়ে আসছেন, প্রার্থী করে দিচ্ছেন। আরে লোকাল ছেলেরা কি নাই? লোকাল ভূমিপুত্রী নাই? তাদেরকে করা যায় না? এটা তো ওই বিধানসভাতেও তাই ছিল। এ জায়গার প্রার্থী ওই জায়গায় নিয়ে গেছেন, ও জায়গার প্রার্থী ওই জায়গায় নিয়ে গেছেন, আইপ্যাককে খেলতে দিয়েছেন। কে বাবা কৈলাস বিজয়বর্গীয়, কে তার স্টেটমেন্ট শোনা গেল এখানে জিতে গেলে তার ছেলে এখানে মুখ্যমন্ত্রী হবেন। আগে দরদাম, আমি কাজ করব। আজকে লোকে তাকে সাইড করা হলো, কিন্তু যখন শেষ হয়ে গেল বিজেপিটা তখন সাইড করা হলো। কারণ কি? আমাদের এই রাজ্যের লোকজনও তার সঙ্গে জড়িত ছিল, অবশ্যই জড়িত ছিল। তা না হলে সে করতে পারে নাকি? সে অবজারভার হতে পারে, তাই বলে কি সে নীতি নিতে পারে? তা পলিসি মেকাররা পলিসি তৈরি করতে পারছে না, কারণ তাদের অজ্ঞতা, অভিজ্ঞতার অভাব। তো পলিসি মেকার যারা রাজ্যকে চালাবে, এইভাবে রাজ্যকে চালাতে পারবে? কোনো দিন পারবে না। তৈরি করুন, নতুন দল তৈরি করুন, নতুনভাবে তৈরি করুন বিজেপিকে। সবকে হাঁটান, তাড়ান, যারা বসে আছে সবকে দায়িত্ব নিয়ে তাড়াতে হবে। তোমাদের জন্য আজকে এই অবস্থা। এক এক করে কোশ্চেন করুন, কী ছিল পলিসি মেকিং, কী ছিল পলিসি মেকিং, কী ছিল পলিসির মধ্যে? ইলেকশন মেশিনারিজ কী ছিল? আজকে আইপ্যাক যদি কাজ করতে পারে তাহলে সাবস্টিটিউট আমাদেরও আইপ্যাকের লোককে আনতে হবে, বিজেপিকে। সেফোলজিস্ট তৈরি করতে হবে, তাদের কাছ থেকে মতামত নিতে হবে কিভাবে আগানো যায়। টিভির পর্দায় বসে প্রতিদিন 8টা থেকে 9টা সঙ্গে অমুক, তার যুক্তি তর্ক সঙ্গে তাদের সঙ্গে সমস্ত সঙ্গে বসে আমরা ওই চ্যাটিং করে যাব, পাবো? হবে না। আজকে এই পর্যন্তই। আমাকে প্রচুর গালাগালি করুন, আমি গালাগালি চাই, তবুও চাই যে বঙ্গ বিজেপি শুধরাক, এভাবে চলতে পারে না। 2021 দেখেছি, 2022-এ মিউনিসিপ্যালিটি দেখেছি, তারপরে ওটাও দেখলাম, পঞ্চায়েতও দেখলাম, তারপরে এইটা দেখলাম, একই গদে বাঁধা। কেন? কোথায় সমস্যা? 2021-এ যখন হলো তখন আপনারা বললেন হচ্ছে, আমাদের অ্যানালিসিস হচ্ছে। ভাড় মে যায় অ্যানালিসিস। আপনারা কি অ্যানালিসিস করছেন সে সব জানে, সবাই জানে, মানুষ বোঝে, আর বোঝে বলে আপনাদের এই অবস্থা। তো মানুষকে সেই জায়গাটায় নিয়ে আসতে হবে যে হ্যাঁ, তোমরা যেটা বুঝেছো সেটা ভুল বুঝেছো, এখন আমরা নতুনভাবে এইভাবে এসছি ভাই তোমাদের কাছে। 365 দিন বুথ লেভেলে কাজ করতে হবে। 365 দিন, একটা দিনও বন্ধ নেই। বুথকে শক্তিশালী, সশস্ত্র বুথ সশস্ত্রীকরণ কর্মসূচি 2 মাস করলাম ইলেকশনের আগে লোক দেখানো। 365 ডেজ করতে হবে। ওইসব দিয়ে হবে না। ওই বাইরে থেকে এখানে পাঠালাম, প্রচারক পাঠালাম, তারা আসলো, বিস্তারক আসলো, এসে বসে 1 মাস থাকলো, 2 মাস থাকলো, কি কাজ করেছে বিস্তারকরা? সেখানেও কোশ্চেন আছে। লোকাল লোকদেরকে ভরসা রাখুন, তাদেরকে গুরুত্ব দিন, তাদের উপরে দায়িত্ব দিন। দেখুন তো হয় কি না। ক্যাডার পুষতে গেলে অনেক সময় আছে, আগে আপনারা আসুন জায়গা মতো, আগে দলটাকে সেই মতো তৈরি করুন, ডিসিপ্লিন দল তৈরি করুন। ভারতবর্ষের পৃথিবীর সর্ববৃহৎ দল বিজেপি, তার যদি বঙ্গের এই অবস্থা হয়
লজ্জা লাগে, আপনাদের কার্যকলাপে লজ্জা লাগে। আপনাদের যারা একদম নিচু তলা থেকে উপর তলা পর্যন্ত বসে আছেন, মণ্ডল স্তর থেকে শুরু করে জেলা স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত লজ্জা লাগে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লেগে থাকে আমার বক্তব্য লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। নমস্কার।